নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। ওয়েদার আপডেট দিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো। রাজ্যে ঝিরিঝিরি বৃষ্টি এবং তারই মধ্যে তাপমাত্রা কিন্তু প্রায় 33 ডিগ্রি সেলসিয়াস, মেঘলা আকাশের মধ্যে। বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, গরমের মধ্যে ফের ছেপে নামবে বৃষ্টি। আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, কি জানতে পারছো? একদমই, দেখো, বঙ্গোপসাগরে এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, আর এই ঘূর্ণাবর্তের জেরেই কিন্তু রাজ্যে এবং পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। কারণ এই যে অর্থাৎ যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, সেই ঘূর্ণাবর্তের প্রভাব কিন্তু বাংলাদেশেও পড়তে পারে বলে এখনো পর্যন্ত আমরা যে আপডেট পাচ্ছি। তো সেক্ষেত্রে যে যদি বাংলাদেশে পড়ে তবে তার প্রভাব অবশ্যই রাজ্যে থাকবে। আর এই ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনার মধ্য দিয়ে কিন্তু আজ সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টির সাথে থাকছে মেঘলা আকাশ। তাই আগরতলা হাওয়া অফিস বলছে যে গোটা দিন কিন্তু মেঘলা আকাশে থাকবে, বৃষ্টি থাকবে, তাও কিন্তু বিক্ষিপ্ত। অর্থাৎ গোটা রাজ্য জুড়ে একেবারে ভারী বৃষ্টি কিন্তু দেখা যাবে না এই মুহূর্তে। হ্যাঁ, কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি কিন্তু থাকবে, কারণ আকাশ পরিষ্কার নয়, আংশিক মেঘলা আকাশ রয়েছে। সেক্ষেত্রে আংশিক মেঘলা আকাশ থাকার পরে তাপমাত্রাটার কতটুকু প্রভাব পড়ে সেই জায়গাটা যদি বলতে হয়, দেখো, তাপমাত্রা কিন্তু 33 ডিগ্রি সেলসিয়াস। গতকাল যে জায়গায় অনেকটাই তাপমাত্রা বেড়ে গিয়েছিল, কারণ গত দুদিন রাজ্যে বৃষ্টি হয়নি, অন্যদিকে দেখা গেছে যে তপ্ত রোদ। কিন্তু আজ সকালে এই বৃষ্টির ফলে এবং মেঘলা আকাশের ফলে তাপমাত্রায় কিন্তু কিছুটা পরিবর্তন হয়েছে। অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু 33 ডিগ্রি সেলসিয়াসে থাকছে। তবে এই 33 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা সেটা কিন্তু গোটা দিন অনুভূত হলেও তার যে একটা ভ্যাপসা গরম বা আর্দ্রতা জনিত অস্বস্তি, সেটা কিন্তু এই বৃষ্টির কারণে থাকছে না। আর এই আংশিক মেঘলা আকাশ যে এই মুহূর্তে গোটা রাজ্য জুড়ে রয়েছে, সেই আংশিক মেঘলা আকাশ কিন্তু আগামী 1 থেকে 2 দিন থাকবে। অর্থাৎ 1 থেকে 2 দিন কিন্তু থাকছে বৃষ্টির সম্ভাবনা গোটা রাজ্য জুড়ে। অন্যদিকে যদি আমার সতর্ক বার্তার দিকে রাজ্যে নজর রাখতে হয়, তবে রাজ্যে কিন্তু শুধুমাত্রই বজ্র বিদ্যুতের জন্য সতর্ক বার্তা দেওয়া হয়েছে। কোনো ধরনের বৃষ্টির জন্য কোনো সতর্ক বার্তা নেই, শুধুমাত্র বজ্র বিদ্যুতের জন্য হলুদ সতর্ক বার্তা থাকছে। রাজ্যের 1 থেকে 2টি জেলায় বজ্র বিদ্যুতের সম্ভাবনা কিন্তু থাকছে। অন্যদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এই মুহূর্তে বৃষ্টির ভালো অনুকূল পরিস্থিতি রয়েছে। অন্যদিকে ঘূর্ণাবর্তের জেরে এই বৃষ্টি কিন্তু শুরু হয়ে যাবে এবং আগামী আরো 1 থেকে 2 সপ্তাহ কিন্তু পশ্চিমবঙ্গে বৃষ্টি থাকবে। এবার দেখার বিষয় এই ঘূর্ণাবর্তের প্রভাব ত্রিপুরায় কতটুকু পড়ে, কারণ এই বিষয়টা জানতে গেলে আগামী আরো 1 থেকে 2 দিন, বিশেষ করে আগামী 24 ঘন্টার আপডেটের দিকে আমাদের নজর রাখতে হবে। আগামী 24 ঘন্টা কি আপডেট দেয়, তারপরেই কিন্তু বোঝা যাবে যে রাজ্যে বৃষ্টির পরিমাণ বাড়বে নাকি কমবে, নাকি এই বিক্ষিপ্ত বৃষ্টির মধ্য দিয়েই রাজ্যের আবহাওয়া থাকছে। কিন্তু এই মুহূর্তের আপডেট কিন্তু বলছে কোনো ভারী বৃষ্টিপাত নেই। যা বৃষ্টিপাত সকালে হয়েছে তারপর কিন্তু এখন থেকে এই 24 ঘন্টায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু সেই জায়গায় ভারী বৃষ্টির কিন্তু এখনই কোনো ধরনের সম্ভাবনা দিচ্ছে না আগরতলা হাওয়া অফিস। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ রাজ্যে এই মুহূর্তে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা গেল, আপাতত ভারী বৃষ্টির ইঙ্গিত থাকছে না। তবে নতুন করে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হচ্ছে এবং সেই প্রভাব আমাদের রাজ্যে আদৌ পড়ে কিনা তা অবশ্য আবহাওয়া দপ্তরের আপডেট মোতাবেকই জানা যাবে। তবে আজকের দিনে দাঁড়িয়ে তাপমাত্রাও কিন্তু যথারীতি ঊর্ধ্বমুখী থাকবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।